হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স টিউশন। আজকে প্র্যাকটিস সেট 3 নিয়ে আসা হয়েছে। এখানে 30টা অবজেক্টিভ কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা অবজেক্টিভ কোশ্চেনের এক্সপ্লানেশন সহকারে দিয়ে দেওয়া আছে। আপনারা সকলে ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং ঘরে বসে প্র্যাকটিস করুন। চাকরিটা কিন্তু এবার পেতেই হবে, এবারই সুযোগ আছে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করুন, নিশ্চয়ই চাকরিটা হবে। তাহলে দেরি না করে শুরু করছি প্র্যাকটিস সেট 3। প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। প্রথম কোশ্চেনে বলেছে দ্য ডাইমেনশন অফ 1/2 ইপসাইলন 0 ই স্কোয়ার, এইটা ডাইমেনশন বের করতে বলেছে। ই জিরোটা কি? পারমিটিভিটি মানে তড়িৎভেদ্যতা, আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা আলাদা করে এটা যদি বের করতে চাই, এর ডাইমেনশন আবার ই এর ডাইমেনশন, তাহলে এটা অনেক লেন্দি হয়ে যাবে। তার থেকে মনে রাখবে এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হয় ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি, অর্থাৎ এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম করে যদি আমরা মনে রাখি, তাহলে তাড়াতাড়ি এটা ইকুয়েশন এর ডাইমেনশনটা হয়ে যাবে। তাহলে এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল কিউব, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এটার রেসপেক্টে আমাদের যে অপশনটা হবে সেটা অপশন হচ্ছে সি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছেন। তার সাথে সাথে এক্সট্রা ইনফরমেশনের মধ্যে রয়েছে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, যেটাকে আমরা মিউ এম বলি। সেটার রাশিমালা হচ্ছে 1/2 বি স্কোয়ার বাই মিউ জিরো স্কোয়ার। বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মিউ জিরোটা হচ্ছে পারমিয়াবিলিটি, যেটাকে বলা হয় চৌম্বক ভেদ্যতা। অথবা এই টার্মে থাকতে পারে, অথবা এই যে স্কোয়ার টার্মেও কিন্তু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা, আবার এটাকে এই টার্মেও আমরা ডট আকারেও লিখতে পারি। তাহলে এরও কিন্তু ডাইমেনশনটা এর সাথে সেম হবে, কারণ এনার্জি ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে মনে রাখবেন। নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। ইফ সি are denoted capacitance and resistance, then the unit of CR, তাহলে ইউনিট অফ সিআর এর কি হবে? আলাদা আলাদা করে ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্সের আমরা ইউনিট বসিয়ে এখানে করতে পারি, কিন্তু না, মনে রাখবেন সিআর এর ইউনিটটাকে বলা হয় টাইমের সঙ্গে সমান। তাহলে টাইমের ইউনিট যেটা হবে সিআর, সেটার ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে এটা চলে আসি, ইউনিট কি হবে? সেকেন্ড। এবার এছাড়াও কি কি ইনফরমেশন আছেন? এল বাই আর, এই রাশিটাও টাইম ডাইমেনশন হবে। রুট ওভার এলসি, এটাও টাইম ডাইমেনশন হবে। অতএব এই কটা জিনিস মনে রাখবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসেন। দ্য বামার সিরিজ অফ হাইড্রোজেন ফাউন্ড ইন হুইচ অফ দ্য রিজন, কোন রিজনে পাওয়া যায়? তাহলে বামার সিরিজ কোন থেকে পাওয়া যায় সেটা আমরা দেখিনি। তাহলে এক্সপেক্ট্রা লাইনের জন্য এটা আমাদের ফর্মুলা 1/λ RH 1/n1 স্কোয়ার -1/n2 স্কোয়ার। এবার প্রথমে যে সিরিজটা পাবো সেটা হচ্ছে লাইম্যান সিরিজ n1 অর্থাৎ প্রথম কক্ষে 2 3 থেকে যদি আসে, তাহলে যে সিরিজটা পাবো সেটা লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজের যে আমরা রে গুলো পাবো সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। বামার সিরিজ হচ্ছে n1 2 আর n2 3 4 5 থেকে পাবো। সেই রিজিয়নটা হচ্ছে ভিজিবল রে, যেটাকে দৃশ্যমান আলো বলি। খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এটা জিজ্ঞাসা করে থাকে। প্যাশেন্ট শ্রেণীটা হচ্ছে n1 3 n2 4 5 থেকে, তাহলে ইনফ্রারেড রে। তারপর ব্র্যাকেট শ্রেণী n1 4 n5 n25 ডট ডট করে চলতে থাকবে, তাহলে এটা হচ্ছে ইনফ্রারেড। বাকিগুলো ইনফ্রারেড। তাহলে দুটোই খুবই ইম্পর্টেন্ট। লাইম্যান সিরিজে আমরা কি পাই? আল্ট্রাভায়োলেট রে। বামার সিরিজে পাই আমরা ভিজিবল রে। আর বাকিগুলো হচ্ছে ইনফ্রারেড রে, যেটা অবলোহিত রশ্মি নামে পরিচিত। তাহলে এটা কি হবে? ভিজিবল রে পাওয়া যাবে। ইনফ্রারেড কিসের জন্য? প্যাশন আর ব্র্যাকেটের জন্য। আল্ট্রাভায়োলেট হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে পরের কোশ্চেনে চলে আসি আমরা। 4 নম্বর কোশ্চেনে, আফটার কোলিজন অফ দ্য ফোটন উইথ দ্য ইলেকট্রন, ফোটনের সঙ্গে ইলেকট্রনের যে সংঘর্ষ ঘটে, দ্য ফোটনস হ্যাজ, তাহলে ফোটনের কি হবে? তাহলে ফোটনের সঙ্গে ইলেকট্রনের যে কোলিশনটা হয়, এখানে ফোটন আসে, ইলেকট্রন কোলিজন, এই ঘটনাটাকে বলা হয় কম্পটন স্ক্যাটারিং বলা হয়। কি বলা হয়? কম্পটন স্ক্যাটারিং বা কম্পটন এফেক্ট। তাহলে এখানে ইলেকট্রন রাখা আছে, এখানে এসে ফোটন এসে ধাক্কা করলো, তাহলে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এটাকে বলা হয় রিকয়েল ইলেকট্রন বা স্ক্যাটার্ড ইলেকট্রন বলা হয়। আর এখান থেকে আরেকটা আমরা এনার্জি স্পেক্ট্রা পাবো আর কি, যেটা ল্যামডা ড্যাশ। তাহলে ওয়েভ লেন্থটা, এখানে যা ওয়েভ লেন্থ হবে, এই ওয়েভ লেন্থটা বেড়ে যায়। তো এটা কত বেড়ে যায়? এটা ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা
এই এই রাশিমালা আকারে বেড়ে যায়। তাহলে এখানে থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ স্ক্যাটার্ড ফোটনের, এই যে ফোটনটা স্ক্যাটার হচ্ছে তার থিটা, ফাইটা হচ্ছে রিকয়েল ইলেকট্রন বা স্ক্যাটার্ড ইলেকট্রনের সঙ্গে ফাই। তাহলে এটা আমরা ইকুয়েশন পাচ্ছি। আর এখানে যে এই টার্মটাকে পাচ্ছি, এই টার্মটাকে বলা হয় কম্পটন ওয়েভ লেন্থ। এটার অনেক সময় পরীক্ষাতে এই কম্পটন ওয়েভ লেন্থের মানটাও জিজ্ঞাসা করে থাকে 0.02 অ্যাংস্ট্রম। আর এখানে যে কোলিজনটা হলো, এই কোলিজনটা কিন্তু ইনইলাস্টিক কোলিজন, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের হায়ার ওয়েভ লেন্থ, অর্থাৎ ওয়েভ লেন্থ বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা দেওয়া আছে আমাদের, দ্য ফাইন্ড অফ দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে এখানে ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, এখানে ডট, তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি এ বি সাইন থিটা মড আছে, তাহলে এন ক্যাপটা 1 হয়ে যাবে, আর এখানে এ বি কস থিটা। তাহলে এটা সমাধান করলে আমরা থিটার মানটা 45 ডিগ্রি পাবো। তাহলে এটার অপশন হয়ে যাবে বি নাম্বার। এছাড়াও এখানে আমি একটা দিয়ে দিয়েছি, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। মড অফ এ ভেক্টর প্লাস বি এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 1/√3 এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটা বাড়িতে ক্যালকুলেশন করবেন। পরবর্তী কোশ্চেনে আসি, দ্য সোর্স অফ দ্য সোলার এনার্জি, সোলার এনার্জির সোর্স কি হবে। তাহলে এখানে অপশন দেওয়া আছে, তাহলে আমরা জেনে নিই এখানে দুটো হবে, একটা নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে ছোট ছোট নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে যখন অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস তৈরি করবে আর সেটা প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করবে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। আর এই নিউক্লিয়ার ফিউশনটা কোথায়, সূর্যে ঘটে থাকে, অনবরত এটা ঘটতেই থাকে। আর নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে বড় নিউক্লিয়াস, অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস, এটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় কি, নিউক্লিয়ার ফিশন। তাহলে পারমাণবিক বোমায় এটা আমরা ব্যবহার করি, হাইড্রোজেন বোমার ক্ষেত্রে এই প্রসেসটা আমরা ব্যবহার করি। তাহলে এখানে সূর্যের, তাহলে এটা হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন, সি নাম্বার অপশন সূর্য। পরবর্তী কোশ্চেনে চলে আসে, দ্য ডাইমেনশন অফ 1/μ0 ε0, এই μ0 ε0, তাহলে μ0 আলাদা, ε0 আলাদা করে বের করতে পারি, কিন্তু বের করার দরকার নেই। আমরা জানি যে সি ইকুয়াল টু 1/μ0 ε0, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন তার ভেলোসিটি, অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটি। তাহলে সেই লাইটের ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে সি স্কোয়ারের সঙ্গে ডাইমেনশনটা সমান হবে। তাহলে সিটা কি, ভেলোসিটি, তাহলে সি হচ্ছে ভেলোসিটি, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার করলে এটা পাবো, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমাদের যে অপশন হয়ে যাবে সেটা হচ্ছে সি নাম্বার। আবার কোথাও কোথাও 1/ε0 পরিবর্তে μ0 ε0 বের করতে হতে পারে, তাহলে এটার উল্টো হয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস করবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ এ পারফেক্ট রিজিড বডি বলেছে, দ্য ইয়াং মডুলাসের ভ্যালু। তাহলে পারফেক্টলি রিজিড বডি তাহলে চেঞ্জ হবে না, সেটার স্ট্রেনটা কি হয়ে যাবে, স্ট্রেনটা 0 হয়ে যাবে। তাহলে স্ট্রেন যদি 0 হয় তাহলে ইয়াং মডুলাস স্ট্রেস বা স্ট্রেন 0, তাহলে ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ক্যাপলার্স ক্যাপলার্স তাহলে এখানে বলেছে ক্যাপলার সেকেন্ড ল এরিয়াল ভেলোসিটি, এখানে ঠিক মানে ক্যাপলার্স হবে। তাহলে রিমেন্স দ্য কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট হুইচ অফ দ্য ফলোইং কনজারভেশনটাকে ফলো করে। তাহলে এটা মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টটাকে রিপ্রেজেন্ট করে, মানে কনজার্ভ করে। তাহলে ক্যাপলার সেকেন্ড লতে দেওয়া আছে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এরিয়াটা পার সেকেন্ডে, এখানে যে এরিয়াটা চেঞ্জ হবে, এখানে যে এরিয়াটা চেঞ্জ হবে সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর এই ভ্যালুটা হচ্ছে কত, L/2m। এখানে এলটা কি, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে কি হবে, কে কনজার্ভ থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। থার্ড ল আমরা জানি টাইম পিরিয়ড, আর আর কিউবটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে টি স্কোয়ার সমানুপাতি আর কিউব। তাহলে এটাও মনে রাখবে, এটা দিয়েও অঙ্ক আসে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়াট ডাজ ডিফ্র্যাকশন ইন্ডিকেট দ্য লাইট। ডিফ্র্যাকশন কি রিপ্রেজেন্ট করে, লাইটকে। তাহলে আমরা কিছু ইনফরমেশন আগে জেনে নিই। লাইটের দুটো নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার কণা ধর্ম, একটা হচ্ছে ওয়েভ নেচার তরঙ্গ ধর্ম। তাহলে কোন কোন এক্সপেরিমেন্টগুলো পার্টিকেল নেচারকে শো করে আর কোন কোন এক্সপেরিমেন্টগুলোকে তরঙ্গ বা ওয়েভ নেচারকে সাপোর্ট করে, সেটা আমরা দেখব। পার্টিকেল নেচারকে সাপোর্ট করে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট। ফটো ইলেকট্রিক কি, যেটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। কম্পটন এফেক্ট অলরেডি আমি কোশ্চেনে পড়ালাম।
আর এখানে ওয়েভ তরঙ্গ ধর্ম প্রকাশ করে ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচার, ডিফ্র্যাকশন, অপবর্তন আর পোলারাইজেশনকে শো করে। তাহলে চলে আসি, আমাদের এখানে বলেছে ডিফ্র্যাকশন কি ইন্ডিকেটস করে? ওয়েভ নেচারকে ইন্ডিকেটস করে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়ন্সগুলোর মধ্যে অ্যাট্রাকশন ডিউ টু এক্সচেঞ্জ কোন পার্টিকেল? নিউক্লিয়ন্স কারা? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন, প্রোটন প্রোটন, এই যে অ্যাট্রাকশন হবে সেটাকে বলা হয় নিউক্লিয়ন্স। তাহলে নিউক্লিয়ন্স হয় ডিউ টু মেসন্স পার্টিকেলের জন্য, আর মেসন পার্টিকেল স্পেশালি পাইয়ন্স, আর সেটা কি মাইনাস পাই মাইনাস, তাহলে এটার জন্য। এক্সট্রা ইনফরমেশন, এখানে তাহলে কোশ্চেনের উত্তর হয়ে যাবে আমাদের মেসন। এক্সট্রা ইনফরমেশনে চলে আসে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য, অর্থাৎ আধানের মধ্যে যেটা এক্সচেঞ্জ পার্টিকেল হচ্ছে ফোটন, আর গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউটি হচ্ছে গ্র্যাভিটন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী চলে আসে কোশ্চেনে, ইফ আনপোলারাইজ লাইট অফ ইন্টেন্সিটি I0 ফলস অন এ পোলারাইজার অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার 60 ডিগ্রি, দেন দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইমাজ লাইটের ইন্টেন্সিটিটা কত হবে? তাহলে এখানে আমরা ম্যালাসের ফর্মুলা ফেলবো। ম্যালাসের ফর্মুলা I=I0 cos স্কোয়ার থিটা, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। তাহলে এটা হচ্ছে আনপোলারাইজ লাইট, এখানে একটা পোলারাইজার আছে, আর এটা একটা পোলারাইজার কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যানালাইজার। তাহলে এই অ্যাক্সিসের এখানে একটা অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে এটা। তাহলে ফার্স্ট পোলারাইজার থেকে এখান থেকে আসলে তাহলে ইন্টেন্সিটিটা I0 যদি থাকে তাহলে এটা হাফ হয়ে যাবে I0/2। তাহলে ফের এখান থেকে যদি বেরোয় তাহলে এখান থেকে ম্যালাসের ফর্মুলা ফেলবো, তাহলে এটা হয়ে যাবে I0/2, এখানে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে I0/8। তাহলে এটা সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ দ্য পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু দেওয়া আছে, হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড? এই ধরনের কোশ্চেনটাও ভালো করে প্র্যাকটিস করে থাকবেন। তাহলে পোটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি। ঠিক আছে, এটা 3 ডাইমেনশনে দেওয়া আছে। তাহলে 3 ডাইমেনশনে গ্র্যাড ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা আমরা এখান থেকে এটাকে বলা হয় গ্র্যাড, বলা হয় গ্র্যাডিয়েন্ট। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি আমরা ডেল ডেল এক্স ডেল ডেল ভি ডেল এক্স বের করবো, ডেল ওয়াই ডেল ভি ডেল জেড, তাহলে এখানে দেওয়া আছে, বের করে নেওয়া হয়েছে। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই এক্স আই কে বি ওয়াই জে ক্যাপ, এবং ই এক্স মানে হচ্ছে ডেল, অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে এটা হচ্ছে ই এক্স, এটা হয়ে যাচ্ছে ই, আচ্ছা এটা পরবর্তীতে লেখা উচিত। তাহলে ই এক্স মানে হচ্ছে মাইনাস ডেল ডেল এক্স, ই ওয়াই মানে হচ্ছে মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আর ই জেড মানে হচ্ছে ডেল ভি ডেল জেড। তাহলে এটা কার সঙ্গে রিলেটেড? কেন? কারণ আমরা এটা পড়ে নিলাম ই ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল আর। আশা করি মনে রাখবেন, সেই রেসপেক্টে এখানে মানগুলো বসানো হলো। তারপরে এখানে যে ক্যালকুলেশন আসবে, ই এর ভ্যালু হয়ে যাবে -5 i ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে আমাদের বি, এটা 5j ক্যাপ, সরি, এটা হয়ে যাবে আমাদের এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট রিলেশন ইলাস্টিক কনস্ট্যান্ট? তাহলে এখানে কোনটা সঠিক ইকুয়েশন? তাহলে সঠিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা 4 ধরনের ইলাস্টিক কনস্ট্যান্ট পাই। একটা হচ্ছে ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, একটা হচ্ছে রিজিডিটি মডুলাস, আর একটা হচ্ছে পয়জন রেশিও। এদের এই তিনটারই কিন্তু ইউনিট আছে, ইউনিট এবং ডাইমেনশন আছে, কিন্তু এই থার্ডটা একটা রেশিও, এর কিন্তু ইউনিট ডাইমেনশন নেই, পয়জনস রেশিও যেটাকে বলা হয়। এবার এই চারটের মধ্যে একটা রিলেশন, 4টা রিলেশন আছে, সেই 4টা রিলেশন দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 3 কে 1 - 2 সিগমা, ওয়াই ইকুয়াল টু 3 ইটা 1 প্লাস সিগমা, 9/y 3 ইটা 1 প্লাস, এটা রিলেশনটা আমরা দেখবো, অপশনে দেওয়া আছে। সিগমা ইকুয়াল টু 3 কে -2 ইটা বাই 6 কে প্লাস 2 ইটা, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বরের জন্য এটা হয়ে যাবে 9 ইটা, এটা পি নাম্বার অপশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইকুইভ্যালেন্ট টু কিসের সঙ্গে ইকুইভ্যালেন্ট কনজারভেশন লকে মেনে চলে? সেটা হচ্ছে টেম্পারেচার, হিট, এনার্জি, তাহলে এটা হয়ে যাবে এনার্জিকে ফলো করে। তাহলে সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউটা হচ্ছে বাইরে থেকে সিস্টেমের মধ্যে তাপ দেওয়া আছে, ডিইউ
এনার্জির পরিবর্তন, ডিডাব্লিউ হচ্ছে বাহ্যিক কার্য, আর সেটা পিডাব্লিউর সঙ্গে সমান হবে। এখানে নোটস দিয়ে আমরা আইসোথার্মাল যদি প্রসেস হয় তাহলে ইন্টারনাল এনার্জিটা জিরো হয়ে যাবে, চেঞ্জটা জিরো, ইন্টারনাল এনার্জি জিরো না, চেঞ্জটা জিরো হয়ে যাবে। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ, মানে সিস্টেমে যা বাইরে থেকে তাপ দেওয়া আছে সেটা বাহ্যিক কাজ করবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে সিস্টেমে কোনো তাপ দেওয়া হয়নি, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তাহলে এই ডিডাব্লিউটা হবে বাহ্যিক কার্য হবে ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা কার্ল অফ ই, এটাকে ক্রস প্রোডাক্ট যেমন কার্ল বলা হয়, কার্ল অফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ফর্ম। তাহলে এই যে ফর্মটা দেওয়া আছে তার আগে আমরা একটা দেখে নিই। ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন, সেই চারটা ইকুয়েশন কি? ডাইভারজেন্স অফ ই, এটাকে ডট আছে মানে ডাইভারজেন্স বলা হয় এপসাইন। তাহলে এই যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের, সেটা গাউসের ল ইন ইলেকট্রিক ফিল্ড। ডাইভারজেন্স অফ ভি, এটা হচ্ছে গাউস ল ইন ম্যাগনেটিক ফিল্ড। কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্রডিউস হচ্ছে, সেটা কি ফ্যারাডেস ল থেকে নেওয়া হয়েছে। কার্ল অফ বি মানে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল নেওয়া হচ্ছে, সেটা বি ইকুয়ালস টু মিউ জিরো জে মিউ মিউ জিরো এপসাইলন জিরো ডেলি ডেলি, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। অ্যাকচুয়ালি এটা এই পর্যন্ত যদি হয় তাহলে অ্যাম্পিয়ার্স ল, আর এই পুরোটা হচ্ছে অ্যাম্পিয়ার্স অ্যান্ড ম্যাক্সওয়েল কারেকশন ল বলা হয়। তাহলে এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ফ্যারাডেস ল, কিন্তু এটা চারটায় কি হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন নামে পরিচিত। তাহলে এটা হয়ে যাবে কার ফর্মুলা? ফ্যারাডেস ফর্মুলা। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ দ্য ইলেকট্রন ইন হাইড্রোজেন জাম্পস ফ্রম থার্ড টু সেকেন্ড অরবিট, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইমিটেড? তাহলে থার্ড থেকে সেকেন্ডে, তাহলে এন ওয়ান ইকুয়ালস টু টু আর এন টু ইকুয়ালস টু থ্রি। তাহলে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেশন করলে 36/5 আর হয়ে যাবে। তাহলে 36/5 আর হচ্ছে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে যায়। ইফ এ সিম্পল পেন্ডুলাম ইজ ফলিং ফ্রিলি ফল করছে আন্ডার দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্য অ্যাট্রাকশন ইটস টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড কত হবে? তাহলে আমরা পেন্ডুলামের ক্ষেত্রে জানি টি ইকুয়াল টু 2π√L/g। এখানে যে জিটা হচ্ছে, জিটা এফেক্টিভ জি, আর এই এফেক্টিভ জিটা কত হচ্ছে? জি মাইনাস এ। তাহলে এবার এ ইকুয়াল টু কত? মাইনাস এ ইকুয়ালস টু জি হচ্ছে, ফ্রি ফল হচ্ছে, তাহলে ফ্রি ফল হয়ে গেলে জি মাইনাস জি সমান সমান জিরো। তাহলে এফেক্টিভ গ্র্যাভিটেশনাল পুলটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এফেক্টিভ যে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন সেটা জিরো হয়ে যাচ্ছে, তাই এটা কি হচ্ছে আমাদের? এটা ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে এটা হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। কাইনেটিক এনার্জি নিডেড টু প্রজেক্ট এ বডি অফ মাস ফ্রম আর্থ সারফেস। তাহলে আর্থ সারফেস থেকে একটা বস্তুকে ছুঁড়ে দিতে গেলে কতটা কাইনেটিক এনার্জি দরকার সেটা। তাহলে ছুঁড়ে দিতে গেলে যে ন্যূনতম বেগটা লাগবে সেটা হচ্ছে √2gr, সেটাকে বলা হয় এস্কেপ ভেলোসিটি। তাহলে এখানে আমরা এস্কেপ ভেলোসিটির ভ্যালু বসিয়ে কাইনেটিক ½ mv² যদি ফর্মুলাটা ফেলে দিই তাহলে এটা ভরে যাবে mgr, আমরা পেয়ে যাব। তাহলে এটা কত হয়ে যাবে? mgr, বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। আরেকটা এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, অরবিটাল ভেলোসিটি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যদি কোনো প্ল্যানেট থাকে তার রেসপেক্টে কোনো, এটাকে যদি স্যাটেলাইট হয় তাহলে সেটা যদি রোটেট করে তাহলে সেই অরবিটের মধ্যে যদি ঘোরে সেই ভেলোসিটিকে বলা অরবিটাল ভেলোসিটি। আর এটা টাইম পিরিয়ড কত, এখানে অরবিটাল ভেলোসিটি বের করলাম। এবার যদি এটা সারফেসে হয় মানে তাহলে হাইটটা জিরো, তাহলে এটা অ্যাকচুয়ালি নিয়ারেস্ট টু সারফেস মানে খুবই কাছাকাছি যদি হয় তাহলে √gr হয়ে যাবে। আর টাইম পিরিয়ডটা এখানে ক্যালকুলেশন করা হলো, আর টাইম পিরিয়ডটাও সেটা হয়ে যাবে r/g হয়ে যাবে। এটা একটু দেখে নেবেন। পরবর্তী কোশ্চেনে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অরবিটাল অ্যান্ড স্কেপ, এই কোশ্চেনটা আবার পেয়ে গেলাম। তাহলে অরবিটাল ভেলোসিটি হচ্ছে v ইকুয়ালস টু v0 v0 ইকুয়ালস টু √gr, আর v ইজ ইকুয়াল টু √2gr। তাহলে এটা রেশিও বের করলে আমাদের √2v0, তাহলে এটা হয়ে যাবে v ইজ ইকুয়াল টু √2, এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। নিউটনস ফর্মুলা ফর দ্য ফোকাল লেন্থ অফ এ থিন লেন্স। থিন লেন্সের কিন্তু নিউটনের ফর্মুলা কি হবে? আর নিউটনের ফর্মুলা বেসিক্যালি আমরা যে লেন্সের ফর্মুলা পাই তাহলে লেন্সের ফর্মুলাটাকে একটু ক্যালকুলেশন করে উনি যে XY লেন্থটা ধরেছেন ফোকাস থেকে, আমরা ইউটা ধরি হচ্ছে এর অপটিক্যাল পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, বস্তুর ডিস্টেন্সটা, আর এই অপটিক্যাল পয়েন্ট থেকে প্রতিবিম্বের ডিস্টেন্সটাকে ভি ধরি। কিন্তু নিউটন হচ্ছে ফোকাস পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা ধরছে, আর এখান থেকে ফোকাস থেকে এই প্রতিবিম্বের দূরত্বটা, এই দূরত্বটাকে বলছে এক্স আর এই দূরত্বটাকে ওয়াই। তাহলে এখানে ক্যালকুলেশন করে XY = f², এটা নিউটনস
ফর্মুলা নামে পরিচিত। তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ প্রিজম অফ অ্যাঙ্গেল 60 ডিগ্রি প্রিজম দ্য মিনিমাম ডেভিয়েশন দেওয়া আছে 30 ডিগ্রি, হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস a/2 সাইন a/2, এই ফর্মুলা ইউজ করলে ক্যালকুলেশন করলে আমরা √2 পেয়ে যাব। তাহলে অপশন হয়ে যাবে বি নাম্বার অপশন √2। পরবর্তী কোশ্চেনে আরেকটা হচ্ছে আমাদের ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন i ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। তাহলে এই ফর্মার যখন মিনিমাম ডেভিয়েশন হবে, মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে i1 ইজ ইকুয়াল টু i2 হয়ে যাবে আর r1 ইকুয়ালস টু r2। ওই রেসপেক্টে তখন ডেল্টা মিনিমামের ভ্যালু হয়ে যাবে এটা। ঠিক আছে, ডেল্টা মিনিমাম 2i1 মাইনাস a। নেক্সট চলে আসি আমরা, হোয়েন টু লেন্স আর কন্ট্যাক্ট মানে স্পর্শ করে আছে, দ্য কন্ডিশন অফ দ্য অ্যাক্রোম্যাটিজম, তার মানে দুটো লেন্স এখানে রাখা আছে, এখানে সাদা আলো পড়লো, এটা সাতটা বর্ণ ভেঙে গেল, আবার এখানে এমনভাবে লাইটটা পড়বে যাতে এখান থেকে আবার নির্গত সাদা বর্ণ বের হয়, এই ঘটনাটাকে বলা অ্যাক্রোম্যাটিজম। তার জন্য এখানে অ্যাক্রোম্যাটিজমের জন্য ডিসপারসিভ পাওয়ার বের করা, ডিসপারসিভ পাওয়ারটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা, সেটা হচ্ছে ডি μ1/μ1 -1, এটা হচ্ছে আমাদের। আর এখানে দেওয়া আছে μ2, এটা হচ্ছে μ1 প্রথমটার জন্য, μ2 হচ্ছে দ্বিতীয়টার জন্য। আর এই লেন্স মেকিং ফর্মুলা প্রথমটার জন্য, আর এটা হচ্ছে লেন্স মেকিং ফর্মুলা, এখানে লেন্স মেকিং ফর্মুলা হচ্ছে দ্বিতীয়টার জন্য। তাহলে এটাকে ডেরিভেটিভ করে এটাকে বার করে নেওয়া হলো, আর এটাকে ডেরিভেটিভ করে এই ফর্মটাকে বের করে নেওয়া হলো এখানে। তাহলে এখানে আমরা অনুপাত করে এরকম একটা রিলেশন বের করলাম, ω1, এটা ω1 এর জন্য, আর এটা হচ্ছে ω2 এর জন্য রিলেশনটা বের করলাম। এবার আমরা জানি টোটাল যে কম্বিনেশনের ফোকাল লেন্থ 1/f, এটা টোটালটা তো এটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এটাই। তাহলে এখানে ডেরিভেটিভ করে ফর্মটা নিয়ে আসলে আমরা এটা পাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, ω1/f1 প্লাস ω2/f2 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছেন, এটা ভালো করে দেখবেন। তাহলে এটা হয়ে যাবে আমাদের যে রিলেশনটা, সেটা ω1/f1 প্লাস ω2/f2, সি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি কোনটা হবে? স্কেলার কোয়ান্টিটি মানে যার শুধু ম্যাগনিটিউড আছে সেটা স্কেলার কোয়ান্টিটি, আর ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউডের সাথে সাথে ডাইরেকশন। তাহলে এখানে আমরা দেখব ইলেকট্রিক ফ্লাক্স, এই ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস, ডট প্রোডাক্ট আছে ইএস কস থিটা। তাহলে এর শুধু হচ্ছে কি ভ্যালু আছে, কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই, তাহলে ফ্লাক্স হয়ে যাবে স্কেলার। বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এরিয়া, ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রিক ফিল্ড, এদের পার্টিকুলার ডাইরেকশন, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ডিভিশন জার্মার এক্সপেরিমেন্ট কি শো করে? সেটা হচ্ছে আমাদের ওয়েভ নেচারকে শো করে। আর এইটা কার প্রুফ? আমরা দেখব যে ডি ব্রগলি ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এই ফর্মুলাটা তারটা, সেটা তো হাইপোথেসিস ছিল ডি ব্রগলি, সেটাই প্রুভ করা হয়েছিল, এই ডিভিশন জার্মার প্রুভ করেছিলেন কাকে নিয়ে? ইলেকট্রনের এক্সপেরিমেন্ট নিয়ে। তাহলে এটা কি শো করবে? ওয়েভ নেচারকে শো করবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়েন টেনশন ইজ এ ওয়্যার T1 লেন্থ L1 অ্যান্ড দ্য টেনশন T2 লেন্থ L2, হোয়াট ইজ দ্য লেন্থ হোয়েন টেনশন যখন 0 তখন লেন্থ কত? তার একটা আমরা ওয়্যারের লেন্থ L0 ধরে নিব, তার রেসপেক্টে T1 টেনশনের জন্য L1, T2 টেনশনের জন্য L2 লেন্থ, সেই রেসপেক্টে আমরা এখানে বের করব। তাহলে এখানে সমাধানটা L0টা আমরা ধরে নিলাম হচ্ছে যখন টেনশন 0, তাহলে এটা আমরা ইয়াং মডুলাস ফর্মুলা ইউজ করব। তাহলে প্রথম ক্ষেত্রে ইয়াং মডুলাস এটা, দ্বিতীয় ক্ষেত্রে এটা। এবার দুটোকে আমরা এখান থেকে আরেকটা জিনিস, এই ছোট L1টা হচ্ছে প্রসার, সেটা কত? L1 মাইনাস L0, এখানে ছোট L2টা হচ্ছে L2 মাইনাস L0। এবার এখান থেকে এই দুটো ইকুয়েশন দুটোকে সমান করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালুটা পেয়ে যাব T2 L1 মাইনাস T1 L2 বাই T2 মাইনাস T1। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, এ মুভিং চার্জ প্রডিউস, এই মুভিং চার্জ কি প্রডিউস করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে মুভিং চার্জ প্রডিউস করে আমাদের বোথ ইলেকট্রিক ফিল্ড দেন ম্যাগনেটিক ফিল্ড। কেন? এই ইকুয়েশনের সাহায্যে আমরা, ফ্যারাডেস ইকুয়েশনের সাহায্যে আমরা বলতে পারি। আর যদি একটা স্থির চার্জ থাকে, স্থির, শুধু আমরা ইলেকট্রিক ফোর্সটা পাবো। আর ইলেকট্রিক ফিল্ডটা যদি চেঞ্জ হয় তাহলে তার করেসপন্ডিং আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে এটা হয়ে যাবে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া, জড়তা ভ্রামক অফ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক দেওয়া আছে, আর
রেডিয়াস আর, মাস এম দেওয়া আছে, অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু এজ অফ দ্য ডিস্ক নর্মাল টু দ্য ডিস্ক। তাহলে আমাদের একটা ডিস্ক দেওয়া আছে, এই যে একটা সার্কুলার ডিস্ক দেওয়া আছে, তার এটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি ঘোরে তার তো মোমেন্ট অফ ইনার্শিয়া হাফ এম আর স্কোয়ার হয়ে যাবে, কিন্তু নয়, আমাদের বলেছে যে তার এই ডিস্টেন্স এজ এখানে যেটা হবে কার সেন্টার, এটার সঙ্গে ডিস্কের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তার মানে লম্ব। তাহলে এখানেও একটা এক্সিস পাচ্ছি, এখানে এই ধরনের ফর্মুলা ইউজ করতে গেলে সেক্ষেত্রে আমাদের প্যারালাল এক্সিস থিওরেম ফেলতে হবে। তাহলে প্যারালাল এক্সিস থিওরেম আই ইকুয়াল টু আই সি এম এম আর স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করলে আমরা 3/2 এম আর স্কোয়ার এই রেসপেক্টে যদি ঘোরাই তাহলে এই পুরো ডিস্কটা এইভাবে ঘুরবে এর সাথে, ঠিক আছে। আর এই যদি এখানে ঘুরে সেন্টারের মধ্যে তাহলে সেটা হয়ে যাবে m1/2 এম আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/2 এম আর স্কোয়ার। অনেক সময় আমাদের বের করতে দেয় যে এরকম একটা ডিস্ক আছে, এইভাবে যদি রোটেট করে তার জন্য কি হবে, তাই সেগুলো একটু দেখে নেবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসছে দ্য ডাইভারজেন্স অফ পজিশন, পজিশন ভেক্টর দেওয়াটা আছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের জন্য 3 ডাইমেনশনে, তার ডাইভারজেন্স কত হবে। তাহলে এটাকে বলা হয় গ্র্যাড, এই গ্র্যাডের সঙ্গে এটা যদি ফাই, তাহলে এটা গ্র্যাড ফাই বলা হয়, গ্র্যাডিয়েন্ট অ্যাকচুয়ালি। এর সঙ্গে যদি কোনো একটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি তাহলে ডাইভারজেন্স বলা হয়, এর সঙ্গে গ্র্যাডের সঙ্গে যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে এটাকে বলে কার্ড বলা হয়, তাহলে এটা কার্ড হয়ে গেল, এটা ডাইভারজেন্স হয়ে গেল, এটা গ্র্যাড ফাই। তাহলে ডাইভারজেন্স পজিশন ভেক্টর আমরা যদি ডাইভারজেন্স নিই তাহলে এটা গ্র্যাড, গ্র্যাড মানে অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। আর এই পজিশন ভেক্টর তো আমরা জানি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এবার আমরা এদের ডিটারমিনেন্ট করব, তাহলে এটার সঙ্গে এটার ডিটারমিনেন্ট হবে, বাকি জিরো হয়ে যাবে, এটার সঙ্গে এটা ডিটারমিনেন্ট, সরি ভুল বলছে, ডিটারমিনেন্ট না, ডাইভারজেন্স ডেরিভেটিভ নেব, তাহলে এটার সঙ্গে এটা ডেরিভেটিভ, এটার সঙ্গে এটা ডেরিভেটিভ, এটার সঙ্গে এটা ডেরিভেটিভ, তাহলে এটা কত হয়ে যাবে, ভ্যালুটা হয়ে যাবে 3। পরবর্তী আরেকটা ইনফরমেশন দিয়েছি কার্ল, কার্লটা অনেক সময় বের করতে দেয়, তাহলে কার্লের ভ্যালুটা হয়ে যাবে 0, কেন, ক্রস প্রোডাক্ট করলে পুরোটাই 0 চলে আসবে, তাহলে এটা যে আমাদের ডাইভারজেন্স মনে রাখবেন সি নাম্বার অপশন হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইকুইভ্যালেন্ট টু দ্য হুইচ অফ দ্য লজিক গেট, এই সমস্ত গেটগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবেন, এগুলো দেয়, এখানে লজিক গেট দেওয়া আছে, তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের লজিক গেটে এটা নট গেট, এটাও নট গেট, এটা হচ্ছে নর গেট, আর এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা সলিউশনটা একটু দেখে নেব, এখানে নট গেট এ বার পাবো এখান থেকে বি বার, আর এখানে অর গেট আছে এ বার প্লাস বি বার তার হোল বার, তাহলে এটাকে আমরা ডি মর্গানস ফর্মুলা ফেলে এটা এ ইন্টু বি পেয়ে গেলাম। এবার এটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের তাহলে কি হবে, এখান থেকে বি আসলো, তাহলে এ বি ইন্টু বি আবার তার বার, তাহলে বি ইন্টু বি, তাহলে এটা বুলিয়ান আইডেন্টিটি বি ইন্টু বিতে বি হয়ে যায়, তাহলে এ বি তার বার, তাহলে এ বি তার বার কার হবে, এটাকে বলা হয় ন্যান্ড গেট বলা হয়, তার মানে এটা এ নাম্বার অপশন। কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা বলে দিই, লজিক গেট, অর গেট হচ্ছে কি এ অর বি, ঠিক আছে, অ্যান্ড গেট হচ্ছে এ অ্যান্ড বি, নট গেট হচ্ছে এ বার, ন্যান্ড গেট হচ্ছে এ ইন্টু বি তার হোল বার, নর গেট হচ্ছে এ অর বি তার হোল বার, এক্স অর গেট যেটাকে বলে এক্সক্লুসিভ, আর এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ নর গেট, তাহলে এটা সিম্পল এটা, তাহলে কি হবে এ এক্সক্লুসিভ বি, তাহলে এক্সক্লুসিভ এ বার বি প্লাস বি এ বার, আর এটা হচ্ছে নর, তাহলে নর হয়ে গেল, এটা হচ্ছে এটা অর হয়ে গেল, এটা নরের জন্য, তাহলে এটা হয়ে যাবে আমাদের এ এক্সক্লুসিভ বি তার বার, তাহলে এ বার প্লাস এ বার বি বার, সরি এ বি প্লাস এ বার বি বার, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে। তাহলে প্রত্যেকটার জন্য সত্য সারণীগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আর কি করবেন, এখান থেকে আমাদের যে নাম্বার সিস্টেম আছে, বাইনারি নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করা, তারপর অক্টা ডেসিমালে অক্টালে কনভার্ট করা, হেক্সা ডেসিমালে কনভার্ট করা, এগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ এগুলো কোশ্চিন আসে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে এবং সকলকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা, আর সকলকে বলবো যে হার্ড ওয়ার্ক করুন, প্রচুরভাবে হার্ড ওয়ার্ক করুন, এবার কিন্তু চাকরিটা পেতেই হবে সকলকে। আর পরবর্তী ভ্যাকেন্সি কবে আসবে কি হবে জানা নেই, তবে আশা করি এবারটাতে পেতেই হবে চাকরি সকলকে। অসংখ্য ধন্যবাদ সকলকে আবারও।